আজ একটি নিউজে দেখলাম ধর্ষণকারীর যে মামলা সে মামলা 180 দিনের মধ্যে শেষ করতে হবে। তার মানে 6 মাস ধরে একটি ধর্ষণ মামলা ঝুলবে। অথচ বিশ্বের যে মুসলিম দেশগুলো আছে, সৌদি আরব, আরব আমিরাত, আফগানিস্তান, চীন, ইরান, ভারত, সেসব দেশে ধর্ষণকারীর যে সাজা একেবারেই মৃত্যুদণ্ড। অথচ আমাদের দেশে 180 দিন গুনতে হবে এই ধর্ষণকারীর শাস্তি কি হবে, সে কি ধর্ষণকারী নাকি ধর্ষণকারী নয়, সেই বিচারের জন্য ধিক জানাই এই বিচার ব্যবস্থাকে। আমরা বলতে চাই, ধর্ষণকারী যদি শনাক্ত হয় সঙ্গে সঙ্গে তাকে পিটিয়ে মেরে ফেলতে হবে। এই বাংলাদেশে কোনো ধর্ষণকারীর ঠাঁই হবে না, এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। আপনারা কি একবার ভেবে দেখেছেন দেশটার কি পরিস্থিতি? আপনারা কি একবার অনুধাবন করেছেন দেশটার কি পরিস্থিতি, চতুর্দিকে কি অবস্থা? আমি পিনাকি সাহেব এবং তার সঙ্গে আরেকজন যে আছেন ইলিয়াস সাহেব, তাদের দুজনের কথা আরেকদিন বলবো। আমরা এরকম বাংলাদেশ চাই না। এই বাংলাদেশ থেকে ধর্ষণ সারা জীবনের জন্য মুছে যাক, চিরতরে এই ধর্ষণ বন্ধ হয়ে যাক। ধর্ষণকারীকে এমন শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে, দ্বিতীয়বার যেন কেউ ধর্ষণ করবার কথা স্বপ্নেও না ভাবে। লজ্জা করে না আপনাদের? যারা উপদেষ্টারা আছেন তাদেরকে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, ধর্ষণকারীর শাস্তি 180 দিন নয়, ধর্ষণকারীর শাস্তি হবে মাত্র 8 দিন। 8 দিনের মধ্যে তাকে শনাক্ত করে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এর কোনো বিকল্প নেই। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব ভালো না। বাংলাদেশের পরিস্থিতি কিন্তু খুব একটা সুখকর নয়। যারা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারছেন না তাদেরকে অনুরোধ করবো আপনারা বুঝবার চেষ্টা করেন। আমরা খুব ভালো অবস্থায় নেই। সারা বাংলাদেশ থেকে ধর্ষণ মুছে যাক, ধর্ষণ নামের শব্দটি যেন বিলীন হয়ে যায়, আমাদের সেই প্রত্যাশা থাকবে।